ভাই তোমরা তো ভিডিওটা দেখলে, ভিডিওটা এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল। আমি যখন ফার্স্ট টাইম ভিডিওটা দেখি আমি জাস্ট অবাক হয়ে যাই। রিয়েলি আমি যখন ফার্স্ট টাইম ভিডিওটা দেখি আমি একদমই অবাক হয়েছি, এটা কি ভাই, কী দেখছি। তারপরে আমি এই ভিডিওটা নিয়ে একটু খোঁজাখুঁজি করলাম, তখন দেখলাম যে এই ভিডিওটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের না, ভিডিওটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বহিরাগত কোনো রাজ্য হবে, হয়তো বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এরকম কোনো একটা রাজ্য হবে, বাট কোন রাজ্যের ভিডিও এক্স্যাক্টলি আমি কিন্তু জানি না। বাট এই ভিডিওটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় বিভৎস ভাইরাল হচ্ছে, কিন্তু আমাদের বাংলায় বেশি ভাইরাল হচ্ছে, কিন্তু এখন আমাদের বাংলায় বেশি। জানি না তোমরা কেউ এই ভিডিওটা কেউ এখন অবধি দেখেছো কি না, বাট যারা দেখোনি তাদের জন্য আমি এই ভিডিওটা দিলাম। তো দেখো এখানে হচ্ছে আমাদের রাজ্যের, আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কৃত্য কিন্তু এখানে করছে। আমাদের রাজ্যের মন্ত্রী করলে আমরা করতে পারি, ওরা কেন করবে? এটা আমি এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানাই বন্ধুরা। এটা যে করেছে এটা একদম ঠিক করেনি। আমাদের রাজ্যের মন্ত্রী সহ্য করলে আমরা করছি, ভালোবাসলেও আমরাই বাসবো, আর যদি তাকে যদি কিছু খারাপ হয় সেটাও আমরাই করব। তো ওরা কেন বাইরে থেকে এসে করবে? আমার একটাই প্রতিবাদ, আমার একটাই কথা বন্ধুরা, এটা তো একদমই ঠিক হয়নি। এটা কি একদমই ঠিক হয়েছে? তোমরাই বলো। আমার তো পার্সোনালি মনে হয় যে এটা একদমই ঠিক হয়নি, যেখানে আমাদের রাজ্যের মন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জি, তাকে নিয়ে এত হাস্যকর কেন হবে? তাকে নিয়ে হাস্যকর এত নাটক করার অধিকারটা দিল কে? অধিকার থাকলে আমাদের থাকবে। তাকে নিয়ে যদি কিছু করা হয় সেটা আমরা করবো, কারণ আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের ভালো করুক খারাপ করুক তাও তিনি আমাদের মুখ্যমন্ত্রী। এটা আমাদের বুঝতে হবে বন্ধুরা। এখানে যে তোমাদের একটা ফার্স্টে আমি একটা কথা বলেছিলাম যে এই ভিডিওটা হতে পারে কোনো বাইরের রাজ্যের, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এবার ভিডিওটার নিচে যারা কমেন্ট করছে তারা নিশ্চয়ই হিন্দিতে করবে, বাইরের কমেন্ট হলে তা না বন্ধুরা। এখানে দেখবে ভিডিওটির নিচে যারা কমেন্ট করছে তারা সবাই কিন্তু বাঙালি। এবারে আমাদের বাঙালি বন্ধুরা, আমাদের বাঙালি প্রাণপ্রিয় বন্ধুরা যে কী কমেন্ট করেছে আজকে সেই কমেন্টগুলোই দেখবো। তো ওই জন্যই তোমাদের সামনে আজকে ভিডিওটা নিয়ে আসলাম। দেখি ভিডিওটা খুব একটা ভাইরাল না, তবে কমেন্ট কিন্তু মানুষ করেছে। এখানে আশিস দলপতি লিখছে, বলহরি হরিবোল, কবে মরল ডাকাত রানী, ওনার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করি, জান্নাতে গিয়ে 72 হুরে মুখ্যমন্ত্রী হোক। এটা বিষয়টা আমি বুঝলাম না, হুরের মানে কি। যাই হোক তোমরা যদি বুঝতে পারো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। নেক্সট কমেন্টে কী করছে দেখো, সবাই কিন্তু এখানে বাংলায় কমেন্ট করছে, কিন্তু অন্য কোনো ভাষা। কেউ আবার বলবে যে ঝাড়খণ্ড, মুম্বাই, দিল্লি, ইউপি, বিহার। না, নট ঝাড়খণ্ড, মুম্বাই, দিল্লি, ইউপি, বিহার, অনলি অন বাংলা। আর ভিডিওটা যদিও বাংলার না, তবে ভিডিওটা কিন্তু এখন বাংলায় বেশি ভাইরাল হচ্ছে। বাংলার মানুষ কিন্তু বেশি ভিডিওটাকে পছন্দ করছে, আর বাংলার মানুষ কিন্তু ভিডিওটাকে কমেন্ট করে ভরে দিচ্ছে। যদিও তোমরা দেখতে পাচ্ছ যে কমেন্টগুলো পড়ছি আমি, সবগুলো কিন্তু বাংলাতে। তাই এই পরের কমেন্টটা আমি তোমাদের দেখাই। সঞ্জিতা রয় বলছে, টিএমসি হাটাও বাংলা বাঁচাও। সুলতান রাজ বলছে, আগে দিদির না করে মোদির শাহের করো। দেখেছো, বললাম যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গায়ে লাগবে ভাই, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গায়ে লাগবে, কারণ তোমরা বাইরের থেকে আমাদের মুখ্যমন্ত্রীকে এরকম করতে পারো না ভাই তোমরা বাইরের থেকে। মানাস বাসু বলছে, এটা অত্যন্ত অসভ্যনীয়। ঠিক আছে, এখানে আবার হাসি দিয়েছে সবাই ভাই এখানে। ঠিক আছে, এখানে বলছে এরা নরেন্দ্র মোদীর পোশাক কুকুর। ঠিক আছে, বললাম না ভাই আমাদের গায়ে লাগবেই ভাই। তোমরা ভাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এইভাবে তোমরা শেষকৃত্য ত্যাগ করবে কেন ভাই? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ্য করলে আমরাই করছি ভাই, সহ্য করলে আমরা করছি, কষ্ট পেলে আমরা পাচ্ছি। সে যদি ভালোবাসা দিচ্ছে সেটা পেলে আমরাই পাচ্ছি, সে উন্নয়ন করলে সেটা আমরা পাচ্ছি, সে মানুষের সঙ্গে যেভাবে অত্যাচার করছে সেইটাও কিন্তু আমরাই পাচ্ছি ভাই। তোমরা বলার কে ভাই? তোমরা কিন্তু এটা বলতে পারো না ভাই। এবার আমি তারপরে কমেন্টটা দেখাই ভাই। পরে কমেন্টটা কি করেছে, বলছে, মমতা কি দেশের সব থেকে বড় ক্রাশ? রাহুল গান্ধীকেও শেষ অবধি এনার কাছে হার স্বীকার করতে হচ্ছে। কে কত বড় দেশের ক্রাশ তা প্রমাণ করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। এটা কিন্তু অনেস্টলি আমি মনে করি যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ার মধ্যে যতগুলো স্টেট আছে, আমি যতটা জানি যে মমতা ব্যানার্জি হয়তো একদম মহিলা মুখ্যমন্ত্রী। দিল্লিতে যে মহিলা মুখ্যমন্ত্রী আছে ওনার নাম রেখা গুপ্তা, উনি কিন্তু আরও ডেঞ্জারাস। ঠিক আছে, তো যাই হোক সেটা কোনো বড় কথা না। বড় কথা হয়তো আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি ডেঞ্জারাস হতে পারে না ভাই, এটা একদম অনেস্টলি বলছি ভাই। কারণ যতই হোক ভাই আমরা আগে আমাদের রাজ্যের গুণগান গাইবো। যদিও রেখা গুপ্তা হয়তো অনেক ডেঞ্জারাস হতে পারে, বাট আমাদের রাজ্যে ডেঞ্জারাস না থাকলেও আমরা বলবো, কারণ ওটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভাই, আমাদের গায়ে লাগবে ভাই। আগে আমাদের ঘর, তারপরে আমরা পর দেখবো। যদিও ভাই তারপরের কমেন্টটা দেখি ভাই। ঠিক আছে, পর কমেন্টটা। তবে এটা সত্যি কথা যে মমতা ব্যানার্জিকে এখন সবাই চায়, রাহুল গান্ধী চায়, আর সিপিএম চায়, মানে জেলায় চায় না ভাই, কেন্দ্রে চায়, কেন্দ্রে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো এটাই হলো ব্যাপার যে যতই ক্রাশ, এই কথাটা কিন্তু খারাপ বলেনি। ঠিক আছে, এখানে বলছে এই কাজটা কবে হবে সাধু বাবা, তার জন্য পশ্চিমবাংলাবাসী অপেক্ষা করে রয়েছে। এই কাজটা নিজের চোখে দেখার জন্য কারোর নেই, একা ব্যক্তির জন্য পুরো পশ্চিম বাংলা
চলছে, এই জায়গাটা যত তাড়াতাড়ি হোক ঠাকুরে কামনা করে আমরা যেন দেখতে পারি, ঠিক আছে। তারপরে বলছে যে হে ভগবান তুমি এই কাজটা তাড়াতাড়ি করো, কারণ আর সহ্য হচ্ছে না এনার অত্যাচার। দেখেছো ভাই, তো আমি একটা কথা বলে দিই তোমাদেরকে, উনি বলছে যে এই কাজটা আমরা কবে দেখবো সাধু বাবা, এনার অত্যাচার আর সহ্য হচ্ছে না। তো কি বলবো ভাই, বলো তো ভাই, বাংলার মানুষও এরকম কমেন্ট করো না ভাই। তোমরা ভাই বাংলায় থাকো, বাংলায় খাচ্ছ, বাংলায় হাঁকছো, বাংলায় মুচ্ছো, বাংলার মেয়ে বিয়ে করছো, তোমার বউ টাকা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে তোমরা ভাই এরকম কমেন্ট করতে পারো না ভাই, একদমই না, এরকম কমেন্ট একদমই করতে পারো না। কারণ উনি আছে বলেই ভাই আমাদের বাংলায় বর্তমান সময় লক্ষ্মীর ভাণ্ডার ভাতা লোকে পাচ্ছে ভাই, এটা বুঝতে হবে ভাই। উনি না থাকলে, যদিও বিজেপি বলেছে যে পরে ভাতা বাড়িয়ে দেবে, তবে ভাই উনি যে কদিন আছে সে কদিন তোমরা পাচ্ছ ভাই, এইভাবে ভাই কামনা করো না ভাই, এটা একদমই কামনা করে। তবে দেখো একটা কথা আমি বলি, তুমি যেটা চাইছো না যদি সেটা হয়ে যায়, তাহলে আমাদের মতন ইউটিউবার, আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কীভাবে বাঁচবে বলো তো? কারণ তারা ওনার কন্টেন্ট নিয়ে তারা বেঁচে আছে, যেমন আমি ওনার দয়াতে বেঁচে আছি বলতে পারো। কারণ উনি আছে বলেই হয়তো আমার ইউটিউব চ্যানেলটা চলছে, উনি আছে বলেই হয়তো আমি তোমাদের সামনে ভিডিও দিতে পারছি, কারণ উনি এক একদিন এক একটা সুন্দর সুন্দর বক্তব্য দেয়, সেই বক্তব্য নিয়ে আমি কথা বলি, তারপরে তোমরা সেই ভিডিওগুলো দেখো, তারপরে সেখান থেকে কিছু রেভিনিউ আসে, সেটা দিয়ে আমি আমার খেয়ে পরে বেঁচে আছি। তো এটাই ভাই, এটা বললে হবে না ভাই, আমরা চাই বেঁচে থাকুক ভাই, আমরা চাই দীর্ঘজীবী হোক, আমাদের থেকেও বেশি দিন বাঁচুক, এটা আমরা চাই ভাই, ঠিক আছে। আমরা চাই যাতে এরকম কিছু না হোক। তো যাই হোক, দেখো তোমারও তো খারাপ লাগতে পারে, অনেকের আবার একটু ভালোও লাগে ভাই, এটা বললে হবে না ভাই। রাজনৈতিকভাবে পারে না, উল্টে যে জিনিসটা তোমরা করলে এতে মুখ্যমন্ত্রীর আয়ু তো হলোই, তৃণমূল কংগ্রেসের আরও সংঘবদ্ধ হওয়ার সুযোগ করে দিলে। দেখেছো ভাই, জানি না ভাই কার মনে কি লেগেছে ভিডিওটা নিয়ে। এই ভিডিওটা আমি করলাম, তোমাদেরকে দেখালাম ভাই, তোমাদের মতামত কি সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানিও। দেখো আমার ইউটিউব চ্যানেলে হয়তো সব রকম দর্শক অডিয়েন্স আছে, তো তোমরা জানিও যে তোমাদের কি মতামত এই ভিডিওটা নিয়ে, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত, তোমরা বিষয়টা কীভাবে নিচ্ছ, তোমরা কি আদৌ এটা দিয়ে খুশি হয়েছো না খুশি হওনি। এটা আমার মতামত বড় কথা না, বড় কথা তোমরা অডিয়েন্স, তোমাদের মতামতটাই বড় কথা। তো তোমাদের অডিয়েন্স, তোমরা মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে, অন্য কোনো টপিকে, ঠিক 2 ঘন্টা পর। আরে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কেন করোনি ভাই, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আর দেরি না করে এই লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি এই ভিডিওতে লাইকটা রেখেছি মাত্র 200 লাইক আর 100 কমেন্ট করে ভাই তোমরা জানাও যে ভিডিও নিয়ে তোমাদের কি মতামত, থাকতে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও ভাই। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। বাই বাই।